বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। এটা হচ্ছে সূরা আলে ইমরান 51 নম্বর আয়াত। এখানে বলছেন নিশ্চয়ই আল্লাহ আমার রব ও তোমাদের রব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে আমার উম্মতগণ শুনো, আল্লাহ শুধু আমার রব নয়, একার নয়, এটা আমারও রব এবং তোমাদের রব। পৃথিবীর জমিনের মধ্যে যারা আমার উম্মত রয়েছে, যারা ইসলাম দাবি করতেছ, যারা মুসলমানের মধ্যে রয়েছে, সমস্ত মুসলমান জাতিকে শিক্ষা দিচ্ছেন, বলে দিচ্ছেন, এটা হচ্ছে শুধু বিশ্বের মুসলমানকে নয়, সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ হলেন সকলের জন্য, এটা রব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সকলের প্রভু উনি। এখানে ইহুদি বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যতগুলো জাতি রয়েছে প্রত্যেক জাতির জন্য পৃথিবীর সমস্ত যা কিছু রয়েছে সব কিছু তিনি সৃজন করেছেন। উনি হচ্ছেন রব্বুল আলামিন। উনি হচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এটাই বলে দিচ্ছেন। এরপর বলছে, অতএব তোমরা তারই ইবাদত করো, ফা'বুদু, তার ইবাদত করো। আল্লাহ পাকের ইবাদত করার জন্য বলেছেন। আমরা যার জন্য রুকু করব, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য রুকু করব। আমরা যাকে পাওয়ার জন্য সিজদা করব, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য সিজদা করব। আমরা যার ইবাদত বন্দেগী করব, একমাত্র আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য করব। সুবহানাল্লাহ। আমাদের উপর যাতে আল্লাহ সন্তুষ্ট করে, এই জন্য আমরা ইবাদত বন্দেগী করব। এরপর বলছেন সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ সরল পথ, এটাই হচ্ছে সঠিক পথ, যেই পথের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে চলার জন্য বলেছেন। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, যেই সত্যের পথ আমাদেরকে অন্বেষণ করার জন্য বলেছেন, সেই পথ হলো এটাই। সেই পথ হলো যেই পথের মধ্যে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখানে ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহ বলছেন, যারা আমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, আন'আমতা আলাইহিম, যারা আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা আমার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছে, যারা আমার ওলি, যারা আমার বন্ধু পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে, যাদেরকে আমি পছন্দ করি, তোমরা তাদেরকে ফলো করো, তোমরা তাদেরকে অনুসরণ করো। হে আমার আল্লাহ, আপনাকে কারা বেশি ভালোবাসেন, কাদের কথা আপনি বলেছেন, কারা আপনার থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছেন? আমার আল্লাহ বলে, আমার কাছ থেকে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, প্রথম নাম্বারে হচ্ছে আমি যে পৃথিবীর জমিনের মধ্যে আম্বিয়া ইকরামগণ প্রেরণ করেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো আম্বিয়া ইকরাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, সবগুলো হলো আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীদেরকে তোমরা ফলো করো, সেই নবীগণ তোমাদেরকে যে আদেশ করেছেন সেটাই তোমরা মান্য করো। এরপরে কারা? এরপরে হচ্ছেন রাসূল পাকের সাথে যারা ছিলেন, আল্লাহর সবচেয়ে প্রিয় যারা, তন্মধ্যে হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপরে হচ্ছেন সাহাবীগণ, তাবিগণ, তবে তাবিগণ, আল্লাহর যারা মকবুল ওলি, যারা আমাদেরকে ইসলাম উপহার দিয়েছেন, তাদেরকে তোমরা ফলো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদেরকে, যারা আল্লাহর বন্ধু, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। এরপর বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি তাদের সাথে আমাদেরকে তাদের সাথে শামিল করো না যারা আপনার পক্ষ থেকে গজব নাজিল হয়েছে, যারা আপনার পক্ষ থেকে লানত পেয়েছেন,
যে ফেরাউন বলেন, নমরুদ বলেন, তারপর রসুল পাকের সাথে যারা ছিলেন, আবু লাহাব বলেন, আবু জেহেল বলেন, তারপর উতবা, সাইবা, ওদের সাথে আমাদেরকে শামিল করো না, ওই পথে আমাদেরকে চালাইও না। যেই পথে তোমাকে গেলে, যেই পথে চললে আল্লাহ আপনাকে পাওয়া যাবে না, সেই পথে আমাদেরকে চালাইও না, আমাদেরকে ওই পথে চালাও যেই পথে চললে আমরা আপনাকে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাবো সেই পথ কোনটা? সেই পথ হলো আউলিয়া ইকরামদের পথ, সেই পথ হলো রসুল পাকের পথ, সেই পথ হলো সাহাবীদের পথ। ওরা কোন পথে চলেছেন ওটাই হচ্ছে সঠিক সরল পথ। আজকে আখেরি জামানার মধ্যে এসে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, আমরা কোন পথে যাব? সাধারণ মানুষ বিভ্রান্তি হয়ে যাচ্ছে। আলেমের বেশে এসে আপনাকে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। মূলত ওর সামনে কেউ নেই, সেখানে যিনি বক্তব্য দিচ্ছেন উনি একটা কামরার মধ্যে দিচ্ছেন, আর ওনাকে যিনি ডলার দিচ্ছেন এগুলো হচ্ছে ইহুদি নাসারারা দিচ্ছেন। ওনাকে যে ডলার দিচ্ছেন কথা বলার জন্য, বয়স এটা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আমার থেকে যদি 1 কোটি টাকা থাকে, এখন আমি একদিনে সারা বিশ্বের মধ্যে 2-1 দিনের ভিতর পরিচিত হয়ে যেতে পারি। কেন? এটা আমি কয়েকটা যখন মিডিয়া বসাই দেব, যখন কয়েকটা এই ইউটিউব চ্যানেল খুলে ফেলবো, যখন কয়েকটা চ্যানেল থাকবে, ক্যামেরা থাকবে, তখন তারা সেগুলো রেকর্ড করে এগুলো শেয়ার দেবে এবং একটা দল গঠন করে ফেলবে। তাদেরকে যখন টাকা দেবে, আপনি সবগুলো শেয়ার করতে করতে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে। তো এগুলো টাকার পাহাড় যাদের থেকে আছে, কারণ যারা ইহুদি নাসারা, যারা আল্লাহর অবাধ্য, যারা তাদের থেকে টাকার পাহাড় থাকবে। কেননা তাদের জন্য হলো পৃথিবী, এটা হচ্ছে জান্নাত, তাদের জন্য এটা আরামের জায়গা, তাদের জন্য আখিরাতের মধ্যে তাদের কিছু নেই। আর এটা হচ্ছে আসজিদুল মুমিনিন, মুমিনদের জন্য এটা জেলখানা। খুব খেয়াল করবেন, মুমিনদেরকে বেশি পরীক্ষা দেবেন। মুমিনদেরকে আল্লাহ পাক যেটা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ মুমিনদেরকে, যারা ঈমানদার রয়েছে, যারা মুমিন রয়েছে, যারা নেককার রয়েছে, যারা পরহেজগার রয়েছে, যারা আল্লাহকে মানো, যারা নামাজ পড়ো, যারা রোজা রাখো, যারা হজ করো, যারা যাকাত প্রদান করো, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ বলছেন তাদেরকে আমি পরীক্ষা দেব। সূরা বাকারার 155 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন তাদেরকে বিভিন্নভাবে আমি পরীক্ষা দেব। তাদেরকে ফলফলাদি দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, এমনকি বিভিন্ন মুসিবত তাদের উপর আপতিত হবে, এগুলো দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক মুমিনের ঈমান সেটা ঠিক আছে কিনা নাই, এটা নড়াচড়া করে কিনা, এটা দেখার জন্য আল্লাহ পাক বিভিন্ন পরীক্ষা করবে। তো পরীক্ষার মধ্যে বেশি যাদেরকে পরীক্ষা দিয়েছেন ওনারা হচ্ছেন আল্লাহর যেগুলো নবীগণ, নবীদেরকে বেশি পরীক্ষা দিয়েছে। এরপর সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা দিয়েছে। আপনি সাহাবায়ে কেরামদের জীবনী যখন পড়বেন, তখন প্রায় সাহাবী শাহাদাতের মকাম অর্জন করেছে, তাদেরকে শহীদ করা হয়েছে। ওদের জীবনী যখন স্টাডি করবেন তখন পাবেন তাদেরকে শহীদ করা হয়েছে, কতল করা হয়েছে। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ অবস্থায় কতল করা হলো। এভাবে প্রত্যেকজন প্রায় সাহাবীকে এভাবে ইহুদি নাসারারা মুনাফিকরা কি করে দিয়েছেন? শহীদ করে দিয়েছেন। আপনারা সেটা স্টাডি করতে পারেন। তো আমাদেরকে ওই পথে চলতে হবে যেই পথে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, বিশেষ করে সাহাবীদের পথে, আল্লাহর ওলিদের পথে, তাবিঈন যারা আমাদের পূর্বপুরুষের মধ্যে, বিশেষ করে হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকাহের ইমাম যারা ছিলেন, দিন ইসলামের যারা খেদমত করেছেন, তাদেরকে আমরা ফলো করব, আমরা অন্যগুলো ফলো করব না। তা আমাদের মূল মন্ত্র আমরা কি মানব, এটাও আমাদের মনে রাখতে হবে। আমরা যেটা কিতাব যেগুলো মানব, তার মধ্যে একটা হলো কোরআনুল কারীম। আপনি কোরআনুল কারীম মানতে হবে।
কোরআনুল কারীমের মধ্যে যদি স্পষ্ট যদি আপনি না বুঝেন, যেহেতু আমাদের এলম কম, আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে খুবই অল্প, আমরা মনে করি আমরা খুবই ব্রেইনি, কিন্তু আমাদের ব্রেন এত যে সৎ, এত যে দুর্বল, আমরা সবচাইতে দুর্বল জাতি। আল্লাহ পাক এটা দাঈফা বলেছেন। দাঈফা মানি আমাদেরকে বলেছেন খলাকাল ইনসানা দাঈফা, এই ধরনের একটি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আমাদেরকে একদম মুরগির বাচ্চার চাইতেও নরম বলেছেন, মানে দুর্বল বলেছেন। সবচাইতে যেটা দুর্বল সেটা হচ্ছে মানব জাতি। আমাদেরকে দুর্বল করে ফেলে পাঠিয়েছেন, এবং আমাদের ব্রেনও কম, সেজন্য আমাদের থেকে কোরআন এটা বোঝা খুবই কঠিন হবে। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের জন্য এটা সহজ করে। তো কারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তন্মধ্যে যাদেরকে, যেমন মুফাসসির কিরামদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি এগুলোর ব্যাখ্যা করেছেন। কোরআন কারীমের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। তাদের তাফসীরগুলো আমাদের থেকে দেখতে হবে, এবং এরপরে যতগুলো তাফসীর রয়েছে, যেমন প্রসিদ্ধ তাফসীর অনেকেই ফলো করেন, তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে আবু সাউদ, তাফসীরে নুমান, তাফসীরে ইরফান, এই সমস্ত তাফসীরগুলো, তাফসীরে জালালাইন, তাফসীরে মাজাহারি, তাফসীরে নাঈমি, এই সমস্ত তাফসীরগুলো আমাদের থেকে দেখতে হবে, কোরআনুল কারীম স্টাডি করতে হবে। এরপরে হচ্ছে কোরআনুল কারীমের পরে কোরআনুল কারীমের বিশেষভাবে হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে বুখারী, তিরমিজি, নাসাই, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, এগুলো আমাদের থেকে এগুলোই ফলো করতে হবে। এরপরে এসে দেখেন কোরআন হাদিস, প্রথম নাম্বার কোরআন, তারপর হাদিস, এরপরে এসে ইজমা কিয়াস। ইজমা এটা অবশ্যই মানতে হবে। কোনো ব্যক্তি যদি আমাদের মূল মন্ত্র চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটি মূল মন্ত্র যদি আমরা যদি না মানি, তাহলে সে পরিপূর্ণ মুসলমান নয়। কমপক্ষে তিনটা মূল মন্ত্র অবশ্যই মানতে হবে। একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে হাদিস, আরেকটা হচ্ছে ইজমা। এটা অবশ্যই মানতে হবে। এগুলো যদি না মানে সে কখনো মুসলমান দাবি করতে পারে না। কখনো সে ইসলামের যেগুলো শরীয়তের নির্দেশিকা, যেই আদেশ নিষেধ, এগুলো কখনোই সে বুঝতে পারবে না। মাসলা মাসাইল এগুলো কখনো জানতে পারবে না। ইজমা পর্যন্ত অবশ্যই মানতে হবে। এরপরে এগুলো আমাদের মানতে হবে। এগুলোর থেকে আমরা মাসলা বের করব, এগুলোর থেকে আমরা ফতোয়া বের করব, এগুলো দিয়েই আমাদের জীবন পরিচালনা করব। সুবহানাল্লাহ। এগুলো ছাড়া অন্যগুলো যদি আপনি ফলো করেন তাহলে গুমরাহ হয়ে যাবে। এবার এখানে আপনাকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন কিছু শয়তানে সেখান থেকে দেখাবে, এটা কোরআনে এরকম আছে, ওরকম আছে, এরকম বলে কিছু জিনিস এরকম বিভ্রান্তি করে দেবে। সেগুলোর থেকে নিষেধ থাকতে হবে। কারণ ভালো হক্কানি রব্বানি আলেম যেগুলো, সেগুলোর সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। যে আলেমদের সাথে সম্পর্ক রাখলে আপনার ঈমান চলে যাবে, এমন আলেমদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এরপর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমরা যেগুলো বিশেষ করে ইবাদত করার জন্য এমন কতগুলো ইবাদত রয়েছে, যেমন ফরজ ইবাদত, তারপর হচ্ছে ওয়াজিব। খুব খেয়াল করবেন, আমরা ফরজ ইবাদত করি, এরপরে হচ্ছে ওয়াজিব যেটা ফরজের কাছাকাছি, এরপরে হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এরপরে হচ্ছে সুন্নতে গায়রে মুআক্কাদা, এরপরে হচ্ছে মুস্তাহাব, এরপর হচ্ছে মুবাহ। এগুলো আমরা ইবাদতের ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে। কিছু ইবাদত হলো ফরজ, কিছু ইবাদত হলো ওয়াজিব, কিছু ইবাদত হলো সুন্নতে মুআক্কাদা, কিছু ইবাদত হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, কিছু ইবাদত হলো মুস্তাহাব, কিছু ইবাদত হলো মুবাহ।
এরপরে দেখেন আর কতগুলো জিনিস যেগুলো নিষেধ আল্লাহ আমাদেরকে বর্জন করার জন্য বলেছেন। আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে বর্জন করার জন্য যেগুলো বলেছেন তার মধ্যে একটা হচ্ছে হারাম। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় হারামের কথা আছে। এরপরে মাকরুহে তাহরিমি, যেটা আল্লাহ পাক রসুলে পাক যেগুলো অপছন্দ করে, যেগুলো ভালোবাসেন না, যেগুলো করলে ইবাদত নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে ইসাত, একটা হচ্ছে ইসাত, আর একটা হচ্ছে মাকরুহে তানজি, আর একটা হচ্ছে খিলাফে আউলা। এগুলো আমাদের থেকে বর্জন করতে হবে। আর যেগুলো গ্রহণ করতে হবে সেগুলো আমি বলছিলাম ফরজ। তো ফরজ এটা কি জিনিস? ফরজটা হলো, আমি সবগুলো বর্ণনা করতে পারবো না, তবে যতটুকু সময়ে যতক্ষণ আছে, ফরজ হচ্ছে ফরজের যে কাজ, যেমন আমরা নামাজ সালাত আদায় করি। আল্লাহ পাক বলেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমাদেরকে নামাজ পড়ার কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। নামাজ এটা হচ্ছে ফরজ আইন। যাদের বয়স হয়েছে, নামাজ পড়া যতদিন থেকে ফরজ ততদিন থেকে এটা ফরজ আইন। এটা কারোর জন্য মাফ নাই, এটা কারোর জন্য মাফ নাই, এটার নাম হচ্ছে ফরজ। তারপর ফরজের মধ্যে দুই ধরনের ফরজ রয়েছে। একটা হচ্ছে ফরজে আইন, আর একটা হচ্ছে ফরজে কিফায়া। আপনি জানাজার নামাজ যখন পড়বেন এটাও ফরজ। জানাজার নামাজও কি ফরজ। নাওয়াইতু আন উদ্দিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরজুল কিফায়াতি। ফরজে কিফায়া বলে এটা। ফরজুল কিফায়া মানে এটা ফরজে কিফায়া। তো ফরজে কিফায়া এটা কোন ধরনের ফরজ? এটা হচ্ছে আপনি এক এলাকা থেকে যদি একজনও যদি উপস্থিত থাকে, তাহলে ওই এলাকার পক্ষ থেকে ওই একজন জানাজা পড়ার কারণে সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। একজন আদায় করার কারণে এলাকাবাসীরা গুনাহ থেকে বেঁচে যাবে। যদি এলাকাবাসী যদি একজনও যদি আদায় না করে, তাহলে সাথে সাথে সবাই গুনাহগার হবে। খুব খেয়াল করবেন, এটা ফরজ। ফরজের মধ্যে দুই ধরনের ফরজ আছে, একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। এরপর হচ্ছে তো ফরজ এটা কোন ধরনের, এটা আমরা বুঝবো কিভাবে? যেটা শরীয়তের মধ্যে অকাট্য কতগুলো দলিল রয়েছে কতঈ দ্বারা। এগুলো যারা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছেন তারা বুঝবেন। কতঈ এই পর্যায়ের দলিলাদি দ্বারা প্রমাণিত, যেটা স্পষ্ট প্রমাণ রয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন এটা ফরজ। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তারপর আল হজ্জ ওয়াল হজ্জ আশহুরুম মা'লুমাত, মানে হজ সম্পর্কে একটা আছে। হজ ফরজ, যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য। এগুলো হচ্ছে স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে, কতঈ দ্বারা প্রমাণ হয়ে গেছে এটা ফরজ। এখানে কেউ যদি অস্বীকার যদি করে, খুব খেয়াল করবেন, যারা নামাজ আমার থেকে ফরজ হয়েছে, নামাজ পড়া আমার জন্য ফরজ, কিন্তু আমি এটা অস্বীকার করতেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ যদি অস্বীকার করে, নামাজ এটা পড়লে কি হবে? যে নামাজ কোনো কিছু, নামাজ বলতে কিছুই নাই, সাথে সাথে সে কাফের। এই ধরনের যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এরপর আসেন, এখানে বলছেন যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। শরীয়ত সম্মত উজর ব্যতি রেখে যা বর্জনকারী, উজর ছাড়া আপনার এমন উজর হয়েছে ফরজ, যেমন এমনভাবে উজর যার কারণে আপনি ফরজ নামাজ পড়তে একদম অক্ষম, ফরজ কাজগুলো করতে আপনি অক্ষম হয়ে গেছেন, এরকম উজর আপনার কাছে আছে, পাওয়া যাচ্ছে। এই ধরনের যদি বলতেছে যে উজর ব্যতি রেখে যা বর্জন করা কারী ফাসিক হয়ে যাবে। উজর ছাড়া কেউ যদি ফরজ যদি বর্জন করে, কাজাও করে, খুব খেয়াল করবেন, এগুলো কাজাও যদি করবে, ত্যাগ যদি করে, অস্বীকার করে না, বিশ্বাস করে,
বিশ্বাস, অনেকেই বিশ্বাস করে কিন্তু কাজগুলো আমল করতেছে না। খেয়াল করবেন, আমি নামাজকে বিশ্বাস করি কিন্তু নামাজ পড়তেছি না। আমি হজকে বিশ্বাস করি, সামর্থ্য থাকা অবস্থায় আমি হজ করতেছি না। আমি জাকাতকে বিশ্বাস করি, আমার থেকে জাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকার পরও আমি জাকাত দিচ্ছি না। এটা ওই ব্যক্তি ফাসিক হয়ে যাবে। খেয়াল করুন, মাসলা বুঝতে হবে। এই ব্যক্তি কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে। এগুলো পাবেন যে আপনি মুফতি ডিপার্টমেন্টে পড়তে পারেন। যারা মুফতি ডিপার্টমেন্টে ফিকা বিষয়, আমরা এখন ফিকা বিষয়ে আবার ডবল কামিল করতেছি, এটা ফিকা নেই, মুফতি ডিপার্টমেন্ট। প্রথমে হাদিস বিভাগ থেকে আমরা কামিল করেছি, এরপরে গিয়ে এগুলো মাসলা মাসাইল সেখানেই পাবেন। ওই আমি বলছিলাম ইজমার মধ্যে, ইজমা যদি আপনি না মানেন আপনার আমলের মধ্যে ত্রুটি হবে, ইমানের মধ্যে সমস্যা হবে, আপনার ইবাদতের মধ্যে সমস্যা হবে। আপনি কোনটা হালাল কোনটা হারাম এগুলো বুঝবেন না, কোনটা কিভাবে করতে হবে এগুলো জানবেন না। সেই জন্য ইজমা মানতে হবে। এরপর হচ্ছে, এবং শুধু তাই নয়, এটা হচ্ছে কবিরা গুনাহ, তার থেকে কবিরা গুনাহ হবে, ছোটখাটো নয়, সগীরা নয়। ফরজ যদি ত্যাগ করে, আপনি নামাজ, আপনার থেকে সময় আছে, আপনি ঘরের মধ্যে বসে আছেন, আজান হয়েছে, কিন্তু টিভির সামনে এরকম বসে আছেন, নামাজ পড়ব যে করতে করতে আপনার নামাজ কি হয়ে গেল? কাজা হয়ে গেল। ওই ব্যক্তি কাজাও যদি করে, এই ব্যক্তিও কি হয়ে যাবে? ইচ্ছাকৃত যদি কাজাও করে, ওই ব্যক্তি ফাসিক হয়ে যাবে। খেয়াল করবেন। এরপর হচ্ছে, এবং জাহান্নামের আযাবের উপযোগী হয়ে যাবে। কাজা করতে করতে, বর্জন করতে করতে তার এক সময় সে জাহান্নামে দাখিল হয়ে যাবে। আল্লাহ পাক তাকে জাহান্নামী করে দেবে। কেন? সে ফরজের দ্বার ধারে নাই, নামাজের দ্বার ধারে নাই, রোজার দ্বার ধারে নাই, হজের দ্বার ধারে নাই, যাকাতের দ্বার ধারে নাই। সে ব্যবসাকে গুরুত্ব দিয়েছে, টিভিকে গুরুত্ব দিয়েছে, নামাজকে গুরুত্ব দেয়নি। সেই জন্য সে জাহান্নামে হয়ে যাবে। এরপর হচ্ছে, কোন ফরজ কাজ যদি ইচ্ছাকৃতভাবে শরীয়তে রুজুর ব্যতীত জেনে শুনে, এখানে কথাটা বলছেন, কাজা বর্জনকারীও ফাসিক এবং কবিরা গুনাহ এবং জাহান্নামে তার শাস্তি। ওয়াজিব কি? খেয়াল করবেন, আমাদের সামনে আসতেছে ঈদুল আজহার নামাজ, ঈদুল ফিতরের নামাজ, তারপর হচ্ছে যে আমরা এশারের পরে বিতিরের নামাজ আদায় করি, 3 রাকাত বিতিরের নামাজ আদায় করি, এটা হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব নামাজ এটা ফরজের কাছাকাছি। আপনার যদি কোনো ব্যক্তি যদি নামাজের যদি কাফারা দেয়, এমনি নামাজের তো কাফারা দিলে কিন্তু নামাজ সম্পূর্ণ হয় না। তারপরও যেই ব্যক্তি একেবারেই নিস্তেজ, একেবারেই অক্ষম, ওই ব্যক্তির যদি, অথবা আপনি অতীতে যেই ভুলগুলো করে এসেছেন, যেই নামাজগুলো আপনার জীবন থেকে ছুটে গেছে, এই ধরনের অনেকে কাফারা দিয়ে থাকে। তো এই ধরনের যদি কাফারা দেয়, তিনি 5 ওয়াক্তের নয় 6 ওয়াক্তের কাফারা দিতে হবে। কয় ওয়াক্তের? 6 ওয়াক্তের। 6 ওয়াক্ত মানে আরেকটা ওয়াক্ত কোথায় গেল? কোথায় থেকে পাওয়া গেল? আরেকটা ওয়াক্ত হচ্ছে বিতিরের ওয়াক্ত। বিতিরের নামাজ পড়া ওয়াজিব, এটা ফরজের কাছাকাছি। এগুলো, এরকম কাজগুলো বলছেন অতিমাত্রা, এগুলো জরুরি করতে হবে। এবং এটা শরীয়তের জন্নি পর্যায়ে দলিলাদি দ্বারা প্রমাণিত। এটা মাদ্রাসার ছাত্ররা বুঝবে, যারা মাদ্রাসা আলেমগণ বুঝবে জন্নি কি এটা। তারপর হচ্ছে এই অস্বীকারী ওয়াজিব যারা অস্বীকার করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে গুমরাহির মধ্যে নিয়ে যাবেন এবং বদমাজাহাব হয়ে যাবে। তারা মাজাহাবও চিনবে না। খুব খেয়াল করবেন, মাজাহাব মানা এটাও কিন্তু ফরজ। আমরা অনেকে জানি না ইজমা মানা কি, মানে ইজমা সম্পর্কে আমাদের জ্ঞান নাই।
আমরা অনেকেই জানি না যে আমি মনে হয় একটা কি আমরা নতুনভাবে মাযহাব তৈরি করতেছি, এটা সম্পূর্ণ হারাম। মাযহাবের মধ্যে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, তারপর মালিকি মাযহাব, যে 4টা মাযহাব আছে, ওই মাযহাবের পরে যদি কোনো ব্যক্তি যদি আরেকটা মাযহাব নতুনভাবে করে, সাথে সাথে সেই ইসলাম থেকে খারেজ হয়ে গেল, ইসলাম থেকে সে দূরে সরে গেল, ইসলামের মধ্যে ওই ব্যক্তি আর নাই। অনেকেই মনে করে যে আমি একটা মাযহাব তৈরি করতে পারবো, আমি ইস্তেহাদ করতে পারবো। ইস্তেহাদের যোগ্যতা তো তোমার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত হবে না। ইস্তেহাদ করার যোগ্যতা এটা কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তি এরকম ইস্তেহাদ করার মতো ব্যক্তি এরকম আসবে না। যেগুলো ইস্তেহাদ করে গেছেন ওদের থেকেই বের করতে হবে। যারা ইস্তেহাদ বর্তমানে করবে, মুফতিগণ যারা ফতোয়া দিবেন, ওই ফতোয়াকারীরা ফতোয়া দেবেন যারা ইস্তেহাদ করেছেন, আগেই সমাধান দিয়ে দিয়েছেন, সেখান থেকে ইস্তেহাদ বের করবে, নতুনভাবে নয়। এটা মনে রাখতে হবে। ইস্তেহাদ করার এই ক্যাপাসিটিগুলো এখন আর তাদের মধ্যে ওরকম থাকবে না। ইমাম আবু হানিফা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি তারকার মধ্যে যদি কোনো কথা যদি লুকায়িত থাকে সেটাও তিনি গ্রহণ করতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে, আমি মনে করেন আমার বয়স এখন 30 বছর, খুব খেয়াল করবেন, অনেকের বয়স 40 বছর। তো এখন আমি 15 বছর পর্যন্ত ছিলাম হানাফি মাযহাব অনুসারী, হানাফি মাযহাব অনুসারী ছিলাম। এখন এরপরে চলে আসছি আমি শাফি মাযহাবের, খুব খেয়াল করবেন। এখন আমার প্রশ্ন হলো, 15 বছর আপনি হানাফি ছিলেন, আবার আপনি 15 বছর পরে আপনি শাফি হয়ে গেলেন, আপনি কি এই ইমাম শাফির থেকে, ইমাম মালিক থেকে, ইমাম হাম্বল থেকে আপনি বেশি বুঝে ফেললেন? কারণ তারা বলেছেন, ইমাম শাফি বলেছেন, ইমাম মালিকি বলেছেন, ইমাম হাম্বল উনি রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন আমরা যেখানে আমাদের ফতোয়া যেখানে শেষ, আমাদের ফতোয়া ডিপার্টমেন্ট যেখানে শেষ হয়ে যায়, সেখানে ফতোয়ার ডিপার্টমেন্ট শুরু। ওনার নাম হলো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ওনার নাম কি? খেয়াল করুন। আপনি তো ইমাম আবু হানিফাকে এত ছোট মনে করে ফেললেন। ইমাম আবু হানিফার ডিপার্টমেন্ট, ইমাম আবু হানিফার ফতোয়া সেখান থেকে শুরু হয়, যেখানে ইমাম শাফির ফতোয়া শেষ, ইমাম মালিকির ফতোয়া শেষ, ইমাম হাম্বলির ফতোয়া শেষ, এখান থেকে শুরু হলো ইমাম আবু হানিফার ফতোয়া। কি লেখাপড়া করছে? মুফতি ডিপার্টমেন্টে আপনি পড়েন নাই, আপনি মুফতির ফতোয়া দিচ্ছেন। এরপর আসুন, এটা মনে রাখতে হবে, আমি অতীতে যা করেছেন ভুল করে এগুলো আপনি তওবা করেন। যারা এই ধরনের কাজ করেছেন, অর্ধেক খাইয়া কতগুলো অর্ধেক আপনি হানাফি ছিলেন, আবার অর্ধেকে এসে আপনি শাফি হয়ে গেলেন, এটা তওবা করে ফেলেন, সাথে সাথে তওবা করেন। অতীতে যেই ভুলগুলো করেছেন এগুলো তওবা করে ফেলেন। এরপর ওয়াজিব সম্পর্কে বলছিলাম, শরীয়ত সম্মত উজর ব্যতীত এই কাজ বর্জনকারী ফাসেক হয়ে যাবে। ওয়াজিব যদি কেউ বর্জন করে, উজর ছাড়া যদি একদম নিস্তেজ হয়ে গেছে, অপারক হয়ে গেছে, এমন অবস্থা যদি ওয়াজিব কাজ যদি বর্জন করে, ত্যাগ করে, সেই ব্যক্তিও ফাসেক হয়ে যাবে। এবং তার এভাবে করতে করতে একেবারে তার নাম এমন লিস্টের মধ্যে লেখা হয়ে যাবে যেটার নাম হলো জাহান্নাম। সুতরাং আপনি ওয়াজিব কখনো ইচ্ছাকৃত কখনো তরক করবেন না, অবশ্যই ওয়াজিব পালন করতে হবে। আজকে এতটুকু, আমি আর বেশি। তারপর কোনো ওয়াজিব কাজ ইচ্ছাকৃতভাবে একবার বর্জন করা, খুব খেয়াল করবেন এই জিনিসটা মনে রাখুন। ওয়াজিব কাজগুলো কেউ ইচ্ছাকৃতভাবে একবার বর্জন করেছে, একবার ছেড়ে দিয়েছে, তার সগীরা গুনাহ হবে। যে আমরা ছোট গুনাহ বলি, এমনি ছোট গুনাহ কেউ
সগীরা গুনাহকেও সগীরা মনে করা এটাও একটা পাপ। আমরা অনেক কিছু জানি না। সগীরা গুনাহকে, ছোট গুনাহকে ছোট মনে করা এটাও বড় গুনাহ, কবিরা। আমি তো এটা ছোটখাটো গুনাহ করতেছি, এই ধরনের মনে করা এটাও কবিরা গুনাহ। তারপর হলো, কিন্তু বারবার যারা বর্জন করে তাদের থেকে সাথে সাথে কবিরা গুনাহ হবে। এরকম একবার হয়েছে, দুইবার হয়েছে, ইচ্ছাকৃতভাবে আপনি ওয়াজিবগুলো তরক করতেছেন, আপনার থেকে কবিরা গুনাহ গুনার মধ্যে লিস্টি হয়ে যাবে। কবিরা গুনাহ যাদের থেকে পাওয়া যায় তারা জাহান্নামী হয়ে যায়, কারণ বারবার যখন কবিরা গুনাহ করতে থাকে সে জাহান্নামী হয়ে যায়। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই তারা 4 রাকাত সুন্নাত